হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্টি টু খাই ব্লগস। এটা হচ্ছে আমাদের 4 বছর কমপ্লিট হওয়ার অ্যানিভার্সারি ব্লগ। আমাকে সোনার নাকেরটা গিফট করেছে। ইতনি খুশি मैं कहाँ छुपा के रखूं। নাকেরটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তবে যখন পড়তে গেছি নাক পুরো ব্যথা হয়ে গেছে, যেহেতু ঠাকুরের পায়ে না ছুঁয়ে সোনা পড়তে নেই, সেই জন্য আমি ওই দিন পড়তে পারিনি। বাড়ি থেকে ঠাকুরের পায়ে স্নান করে পুজো দিয়ে ছুঁয়েছি, তারপর পড়েছে। নাকে পড়তে গিয়ে নাক আরও ব্যথা হয়ে গেছে। আর এখানে আমি ইনস্টাগ্রামে একটা রিলসে দেখেছি যে হাতে এরকম থাকলে কি জানি হয়। হ্যাঁ, বিয়ের পর আবার অন্য রিলেশনশিপে যাবে, 2-3টে দাগ থাকলে আমার হাতে নেই, ওর হাতে আছে। আমি এই নিয়ে উল্টো পাল্টা ঝগড়া করছিলাম। এবার বুঝলে তো কেন আমাদের মধ্যে ঝগড়াগুলো। আর ওসব দেখলে তখন তো এমনিও মুড অফ হয়ে যায়, তাই না? এইরকম ঝগড়া করতে করতেই 4টে বছর কাটিয়ে ফেলেছে। এখানে পুরো কালুর ছেলে লাগছে সানগ্লাসটা পরে। আমি ওকে সেটাই বলছিলাম, দিয়ে বললাম যে দেখ আমি পড়ি, আমাকে কত সুন্দর দেখাবে, কিন্তু একদমই না। আর হ্যাঁ, ঝগড়া, মারপিট, খুনসুটি, ভালোবাসা, অনেক কিছু নিয়ে 4 বছর কাটিয়ে ফেলেছি অলরেডি। আরও এখনও 40-50টা বছর কাটাতে হবে। কি আর করার আছে, একবার যখন পছন্দ করেই ফেলেছি। চিনিতে ওকে প্রায় 11 বছর, সেই ছোটোর থেকে যখন আমি ক্লাস 2 না 3-তে পড়ো, তখন পড়া হয়তো 5 বা 6 এরকম। আমরা বেরিয়ে পড়েছিলাম খাবার কিনতে। আর হ্যাঁ, আমরা যখন বেরিয়েছিলাম দুপুর 1টার সময়, তখন না কচুরি পাওয়া যাবে না চা পাওয়া যাবে। আমাদের কপালটাই ওই দিন খারাপ ছিল, তাই জন্য আমরা খেয়েছিলাম এখানে পরোটা, ডিমের মামলেট আর হচ্ছে ঘুগনি, যেটা ফ্রির তরকারির স্বাদ কখনোই ভালো হয় না, তবে এটা ভালো ছিল। আর পেঁয়াজটাও দোকান থেকে চেয়ে এনেছিল, কারণ ও জানে আমি পেঁয়াজ ছাড়া খেতে পারি না। কি ভালোবাসা, তাই না? তবে হ্যাঁ, রাত 12টার সময় আগের দিন আমার সঙ্গে 12টা বাজার আগে পর্যন্ত ঝগড়া করেছে। আমি এদিক ঘুরে কাজে, ওই দিক ঘুরে কাজে। 12টার সময় আবার উইশ করেছে। একটা ছোট্টখাট্ট দিন সেলিব্রেশন করেছিলাম আমাদের মতন করে, 2টো পেস্ট্রি কিনে। হ্যাঁ, সেটার মিনি ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এটা সাজুগুজু করেছিলাম দুপুর 2টোর সময়। আচ্ছা, অ্যানিভার্সারি বলে কথা, একটু যদি ঘুরু না করি তাহলে কি সেটা ভালো হবে? আচ্ছা, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানো। এখানে ঘোমটা দিয়ে বলছে বেশি ভালো লাগছে। আমি বলছি এখানে ঘোমটাটা তুই মাথায় দিয়ে, তাহলে আরও বেশি কিউট লাগবে। কি রোদ্দুরের তাপটা একবার দেখো। এই কদিন এত ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল হাত পা পুরো জমে বরফ হয়ে যাবে। এখন আবার এত গরম পড়ছে যে মেকআপ না করেও সামান্য একটা ক্রিম মাখলে সেটাও গলে গলে ঝরে ঝরে পড়ছে। আমরা গেছিলাম এই পার্কটাতে, যেটা টিকিট ছিল 35 টাকা করে, মানে দুজনের 70 টাকা। আমি বলেছিলাম যতক্ষণ না 70 টাকা উসুল হচ্ছে আমি ততক্ষণ পার্ক থেকে কিন্তু বেরোবো না। কিন্তু কে কার কথা শুনে, এই মহারাজা তো শুধুমাত্র ছবি তুলে, ভিডিও বানিয়ে, রিলস বানিয়ে, ঘোরাঘুরি করে বলছে চল এবার বাড়ি যাবো। এই নিয়ে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। এখানে কত সুন্দর সুন্দর কত নানান ধরনের গোলাপ ছিল, কিন্তু একটাও আমাদেরকে তুলতে দেয়নি। কি আর করা যাবে, বাইরে থেকেই গোলাপ ফুল কিনতে হবে। আর এখানে সেই বাচ্চাদের দোলনাগুলো আছে, ওটা দেখে আমার খুব চড়তে ইচ্ছে করছিল। এখানে কাদু কাদু মুখ করে কেন আসে বলো তো? আমি একটু আগে হেলমেটটা দিয়ে ওর পায়ের মধ্যে ধারাম করে বাড়ি মেরেছি ছবি তুলতে গিয়ে। এখানে বলছি দেখ এরমভাবে ঘুরে ঘুরে ভিডিও করতে হয়, পরে আমাকে ঘোরাতে গিয়ে মাথায় ঘুরে দিচ্ছিল, সেই জন্য আমি আর কিছু বলিনি। শেষমেশ দোলনাটাতে চড়তে পেরেছি, ইতনি খুশি। মানে বাচ্চাদের জিনিসে না বড় হয়ে গেলে একটু বেশি অ্যাট্রাকশন কাজ করে। এখন তো এসব দোলনায় চড়াই যায় না, শুধু আমি না, কিন্তু আমাদের থেকেও অনেক সিনিয়র ছেলে মেয়ে বলো বা লোক বলো, তারাও অনেকে চড়ছে। এখানে বসে যখনই গল্প করছি বলছে এবার আমি বাড়ি যাবো, আমার খিদে পেয়েছে। খালি বাহানা। এখানে এসে চা খেয়েছি, আমি লস্যি খেয়েছিলাম। সত্যি কথা বলতে 30 টাকা না, আমি পুরো 100 টাকা উসুল করে ফেলেছি লস্যিটাকে। আমার এরকম ফিল হচ্ছিলো, কারণ কাকু লস্যিটা দারুণ বানিয়েছিল। আমি লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর লস্যি খেলাম। তবে সেই লস্যির মুডটা খারাপ হয়ে গেল এই মনের স্বাদে এসে এই জিনিসটা নিয়ে। এটার নাম কি ছিল এখন আমি ভুলে গেছি, একটুও ভালো ছিল না। রাতে এই কেকটা আমরা দিদির কাছে অর্ডার দিয়ে গেছিলাম, যেরকম ফটো দেখিয়েছিলাম পুরো সেম টু সেম বানিয়ে দিয়েছে। টেস্টও দারুণ ছিল। আমি তো ভাবছিলাম তো ওই মুহূর্তে যে কতক্ষণে কাটবো আর খাবো, কারণ দেখতেই এত সুন্দর হয়েছে কি বলবো। আর আমরা স্পার্কেল জ্বালাইনি, কারণ ওর বার্থডেতে যখন স্পার্কেল জ্বালিয়েছিলাম সেটা বাস্ট হয়েছিল, মানে ওরকম একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো, সেই জন্য হ্যাপি অ্যানিভার্সারি টু আস। হ্যাঁ, চলে গেছে আমি জানি, ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেছে। যাকে এরকম 4 বছর না, তোমরা উইশ করো যেন আমরা এরকম 4টে যোগ কাটাতে পারি, যতবার মরে যাবো বাঁচবো ততবারই। আমি নিজেও জানি না আমি কিসব আবল তাবল বকি। শুধু এইটুকুনি পিস না, মানে এটা তোমাদের কাছে মনে হচ্ছে অনেক বড়। আমি 75% কেকটার প্রায় আমি খেয়েছি, বাকিটা সবাই খেয়েছে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই। টাটা।